আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে একটা রেসিপি লইয়া আইছি ডেফলের টক। এখানে আমি ডেফল সিদ্ধ করিয়া রাখছি ফসা হইয়া। অন্য একটা ভিডিওতে আমি কিলাখান আমি ডেফল লইছি দেখাইছি। এখন আমি 1 কাপ পরিমাণ ডেফল রাখছি বাটির মাঝে। একটা ডেগর মাঝে পরিমাণ মতো তেল দিব। তেল দিয়া তেল গুণ গরম হওয়ার পরে আমি কিছু কিছু করিয়া কাটা রসুন ছাড়ি দিব গুণটার মাঝে। ছাড়িয়া রসুন গুণটা আমি লাল করিয়া বাজিব। লাল করিয়া বাজার করে ওগুনটার মাঝে আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ দিলে পেঁয়াজ না দিলেও হয়, যদি চাই দিতে না। তারপরে আমি দিলে একটু টেস্ট মজা লাগে, একটু বেশি হয়, মজা হয়। এখন আমি দিলাম পরিমাণ মতো লবণ দিয়া 1 চামচ হলুদের পাকিয়ে দিলাম দিয়া আগুনটার মাঝে আমি ডেফলের মাঝে পানি দিয়া রাখছি। ডেফলের আমি আর দিয়া মিক্স করে দেব। মিক্স করিয়া এবার আমি ছাড়ি দিব ডেগর মাঝে দিয়া আগুনটারে লাড়িয়া দিয়া ঘুরিয়া দিলে ওগুলো একটু জাল খাইয়া উতরাইব। তাইলে যে একটা ডেফলের মাঝে একটা ফষ্টি ভাব আছে, ফষ্টি ভাব থাকতো না। ওরা আমি একটু সময় জাল খাওয়াইমু। আর আমি যে এলাকান লইছি ডেফল এলা নিলে ফষ্টি লাগে না। এখানে আমি ছোটো মাছ দিয়েছি, ছোটো মাছ দিয়ে ডেফলের টেঙ্গা রান্ধিলাম। ছোটো মাছ এখন লাড়িয়া দিয়া ঘুরিয়া দিলে মাছের একটা খাঁচা গন্ধ আছে, গন্ধটা যাইব গিয়া। কিন্তু ডেফলের টেঙ্গা সবসময় যারা যারা রান্ধেন ছোটো মাছ দিয়ে চেষ্টা করবা। বিশেষ করে যে মলা মাছ দিয়ে রাঁধলে কিন্তু অনেক মজা হয়। টেঙ্গা বা মাছের বড়ো মাছের মাথা দিয়েও রাঁধতে পারেন। আমার মাছ উতরাইয়ে গেছে, এখন মাছের গন্ধ মরে গেছে। এখন আমি কিন্তু মাঝে যতটুকু পরিমাণ পানি দেওয়া দরকার ততটুকু আমি দিলে অত বেশি পানি দিয়েও মজা লাগতো না। দিয়া ঘুরিয়া দিয়া আগুন জাল খাইয়াও তো এবার পরে আমি নামাইব। হয়ে গেছে আমার ডেফলের টেঙ্গা উতরা 2-3 মিনিটের ভিতরে আমি জাল খাওয়াইয়া নামাইব। ওই যে আমার টেঙ্গা আপনারাও চেষ্টা করবা দিন ওরকম করে টেঙ্গা রান্নার, ইনশাআল্লাহ দেখো আপনারা মজা লাগবে, সুন্দর হইবে, কোনো কষ্ট হতো না। আর আমি যেটা ভিডিও দিচ্ছি একটা অবশ্যই আপনারা দেখবা, দেখলে বুঝবা যে আমি কিনা লইছি, তাহলে টক মানে কষ্টটা যাইব। ওকে, আল্লাহ হাফিজ।